গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমরা বেলকুনিতে একটু রোদ নিচ্ছি, আর সাথে যত টুনি লাইট ছিল সেগুলো খোলা হয়ে গেছিলো, তো সেগুলোকে আমরা গুছিয়ে নিচ্ছি। আর আশেপাশের আজকে ভয়েস ওভার দেওয়ার সময় একটু নয়েজ পাবে, কারণ আমি দিকতে অ্যাবাকাসে ছেড়ে ভাবলাম ওখানেই ভয়েস ওভারটা দিয়ে দিই, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন বাজে ওই 8:30টার মতো। আমরা একটু আমি অন্তত একটু লেট করেই উঠেছি। তো লেট করে উঠে তারপরে এখানে বেলকনিতে বসে যত টুনি লাইট ছিল, দু রকমের ছিল, একটা বাল্ব সেটের, একটা এমনি নর্মালি। তো সেই বাল্ব সেটেরটা মার খুলছে, আর এটা আমি। তো এখন হচ্ছে যে আগে বসে এরকম কথা হচ্ছে যে বসে কেন শুধু আছি, একটা কাজ করেই নেওয়া যাক। তো যেমন রোদটা এনজয় করছি, সেরকম সাথে সাথে এই কাজটাও আমাদের চলছে। এটা 2-3 দিন হয়ে গেল খোলা ছিল, মঙ্গলবার দিন ওই শানু খুলে দিয়ে গেছিলো। তার আগে অলমোস্ট আমি অনেকটাই খুলে নিয়েছিলাম, কিন্তু যেহেতু কারেন্টের একটা ব্যাপার আছে, তাই একটু জয়েন্ট যেখান থেকে হয়েছিল, লাইন যেখান থেকে নেওয়া হয়েছিল, একটু ভয় লাগছিলো বলে আমি ওই জায়গাটা হাত দিইনি। তো শানু এসে ওই জায়গাটা খুলে দিয়ে যাওয়ার পরে আমরা এই লাইটগুলো সাজিয়ে নিচ্ছি, খুলে নিয়েছিলাম। তো দুজনা গল্প করতে করতে কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো এমনি যখন বেলকুনিতে লাগানো ছিল না, তখন মনে হচ্ছিল বাবা এই কটা টুনি লাইট লাগানো হয়েছে, কিন্তু যখন আমরা গোছাচ্ছিলাম তখন কিন্তু অনেকটাই টুনি লাইট মনে হচ্ছিল। তো এগুলো যেরকম হয় না, একটা দেখে মনে হয়, আর যখন আমরা সেটা বাস্তবে দেখি অনেকটাই ডিফারেন্স থাকে। তো সেই জিনিসটাই এখানে আমি ফিল করছিলাম যে বাবারই এইটা তো যখন বেলকুনিতে লাগানো ছিল আমার মনে হচ্ছিল এইটুকু লাইট লাগানো আছে, কিন্তু ভাই যখন আমি গুছাতে যাচ্ছি দেখছি অনেক লাইট, প্রচুর। তো এটাও করে নিচ্ছি আস্তে আস্তে। এখনও রিক ঘুম থেকে ওঠেনি, ওকে গিয়ে ওঠাবো। কালকের থেকে একটু শরীরটা এখন ঠিক আছে, ওষুধ খেয়েছে, আজকেও আছে ওষুধ। মা বললো আজকে 4 বার দিতে হবে নাকি সারাদিনে। তো এখন আমরা ওনাকে ওঠাবো, ওনাকে খাওয়াবো, ওনার সেবা যত্ন করব, তারপর দেখি কি হয়। তো কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো অলরেডি উঠে গেছে। তো উঠে এখানে একটু রোদে নিয়ে এসে বসলাম। প্রথমে ও একটুখানি উঠে আগে কোলে খানিকক্ষণ বসে, তারপরে ও নামে, তারপরে ফ্রেশ হয়। তো এখন খানিকক্ষণ ও কোলে বসে থাকবে, তো আমি ভাবলাম রোদটাতেই নিয়ে এসে একটু বসি। ও বেশিক্ষণ রোদ নিতে চায় না, আর এই রোদ না নেওয়ার জন্যই কিন্তু ওর এই প্রবলেমগুলো হয়। যেমন স্নান করে রোদে যাবে না, একটু রোদ বেশি হয়ে গেলে বলবে পিঠটা পুড়ে যাচ্ছে, চলো করে। তো ওই জন্য ভাবলাম যে সকালের এই হালকা রোদটা একটু এখন দিই, তারপরে ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে ওষুধ খাবে, আর ব্রেকফাস্টও করবে। আর দেখি আজকেও কি কালকে তো একদমই অল্প অল্প করে খেয়েছিল, আজকে দেখি কি খায় না খায় ও। তো চলো দেখতে থাকো, সাথে থাকো।
কথা বলতে বলতেই দেখো ফ্রেশ হয়ে গেছে, দিয়ে ওষুধ খাচ্ছে। হোমিওপ্যাথি ওষুধ খায় যেরকম বলেছি কালকেই। তো এখন ওষুধ খাইয়ে দিল মা। একটু রোদে বসুক, ততক্ষণে আমি ওর খাবারটা রেডি করব। আজকে ওকে হালকার মধ্যেই দেব, তো ভাবলাম যে একটু তরকারি আছে, তরকারি দিয়ে একটু মুড়ি খাইয়ে দেওয়া হোক এখন, আর পরে একটা ডিম সেদ্ধ বা আপেল দেওয়া যাবে। তো এখন মানে যখন ও ভালো থাকে তখন ও কোনো কথা শোনে না কারো, কিন্তু যখন একটু অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু সবার কথা শোনা ও শুরু করতে হয়। তো দেখো কীরকম লাগছে, মনে হচ্ছে যেন কিচ্ছু জানে না ও। আর যে হারে কষ্ট পেয়েছে না, প্রত্যেকবারই এরকম হয় যে শ্বাসকষ্টটা ভীষণ পরিমাণে হয়। শুধুমাত্র এই হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধটাই ওর কাজে দেয়। ও অ্যালোপ্যাথি যেহেতু খায় না, আর অ্যালোপ্যাথি ঘরে মানে অ্যালোপ্যাথি ওষুধ ঘরে আসা মানে অশান্তি ওকে খাওয়ানো নিয়ে, তার থেকে হোমিওপ্যাথি ও নিজে থেকে খেয়ে নেয়। তো এই করতে করতেই দেখো আমার পুজোও হয়ে গেল। তো আজকেও সামান্য পরিমাণে ফুল পাওয়া গেছিলো, আর আজকে হচ্ছে ওই একাদশী, তাই একটু ঠাকুরকে প্রসাদ হিসাবে ফল দিয়েছিলাম, খেজুর আর আপেল। তো মাই নর্মালি একাদশীর দিন পুজো করে, কিন্তু আজকে আমি করে দিলাম, আর মা বানাবে এরপরে ডালিয়া। আজকে যেহেতু একাদশী তাই খাবো ডালিয়ার খিচুড়ি। তো আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর পরোটা। তো বাঁধাকপি তরকারিটা আগের দিনই বানিয়ে রেখেছিলাম যেরকম বলেছি। তো পরোটা আর বাঁধাকপি তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে রিককে একটু পড়াবো। যদিও এখনও রিক পড়ছে বসে বসে, যেটা ভিডিও আমি বানাইনি। তো ওকে পড়ানো হয়ে যাওয়ার পরে দেখি কি করা যায়। যেহেতু আজকে ডালিয়ার খিচুড়ি, তো মা ওটা সম্পূর্ণ নিরামিষভাবে মানে আলাদা বাসনেই বানাচ্ছে। তো রাতে তো লুচি আর তরকারি বানাতেই হবে। আর দেখি এখন ব্রেকফাস্টটা তো সেরে নিই আগে। দেখো ব্রেকফাস্ট সারার কথা বলতে না বলতেই দুপুরের লাঞ্চে চলে এসেছি ডাইরেক্ট। তো এই যে খিচুড়ি আর এই যে রিকের জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আমি আজকে শনিবার নিরামিষই খাবো, কিন্তু ওকে একটা ডিম সেদ্ধ দিচ্ছি। সন্ধ্যেবেলা চা নিয়ে বসে পড়েছি, মা বানিয়ে দিল। আমার রিকের সাথে ঝগড়া হয়ে গেছে, তাই মুডটা ভালো ছিল না। তো চা আর সেউ ভাজা আর বিস্কুট মাই দিয়ে গেল। আমার একদমই উঠতে ইচ্ছা করছিল না, আর মানে ওর এই জেদ, এই জিনিসগুলো দেখে দেখে আমি ক্লান্ত হয়ে পড়ছি। একটা ছোট মানুষের এতটা জেদ মানে আমি সহ্যও করতে পারছি না। তো জানি না ওর ভবিষ্যৎ কি আছে। তো এই মানে ওর সাথে আমার কথা বলতে বলতে এতটাই রেগে গেছি যে আমি আর চা বানাবার জন্য উঠিও নি। তো তারপরে আমি একবারে চাটা খেয়ে রাতের খাবারটা বানাবার জন্য এসেছি। ওর সাথে আমি কথাও বলিনি। আর ম্যাম এসছেন, পড়িয়েছেন, চলে গেছেন। ম্যাম কি বলেছে না বলেছে আমি কোনো কথাও শুনতে যাইনি। আর এই যে এখন আমি লুচির জন্য আটাটা মাখছি, আটারই লুচি বানাবো। আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। এই একা একা আটা মাখা ভিডিও করা এগুলো খুব মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু তাও মানে করছি। তাও মানে কি বলবো, আর করতে হচ্ছে। তো দেখো একটা করে লুচি বেলবো আর ছাকবো। আমি ওরকম বেলে একসাথে করি না, রুটি বলো আর মানে পরোটা বলো আর লুচি বলো, আমি একটা করে বেলি, ছাকি বা সেকি, রুটি হলে সেকে নিই, পরোটা হলেও সেকে নিই। তো এইভাবেই আমি করি।
রিলস আপলোড করার চেষ্টা করছিলাম, বাট নেট খুব স্লো, তো রিল আপলোড হতে টাইম লাগবে। তো ভাবলাম ব্লগটা এন্ড করে নিই, কালকে এন্ড করা হয়নি। আর রিকের সাথে আমার প্রচণ্ড আজকে ঝামেলা হয়েছে, আমি ওর সাথে কথা বলছি না, পড়াশোনা নেই, যেহেতু কালকে দিনটাও পড়তেই পারেনি, তাই আজকে আমি বলেছিলাম যে সায়েন্স এক্সাম আছে মানডেতে, যে ভালো করে একটু পড়ে নাও, রিভিশন করে নাও, তাহলে ম্যাম এলে জাস্ট একটু পড়লেই হয়ে যাবে। কিন্তু কথা শোনার ছেলে ও তো নয়, তো অনেকক্ষণ ধরে বোঝালাম, এ করলাম, তাও নয়, একটাই কথা জানে ও, শুধু জাস্ট আদর করো, আদর করো, আদর করো। তো আজকে আমি ওকে কোনো মতেই ওর কথা শুনিনি। তো এখন কথা বলছি না, অনেকক্ষণ ধরে সন্ধ্যে থেকে কথা বলছি না, আমি নিজে চুপ করে মিচকি মেরে শুয়েছিলাম, কোনো কথাই বলিনি আমি ওর সাথে। এখন খাবার টাবার রেডি করে নিয়েছি, তো চলো দেখি, খাবারটা তো খাওয়াতেই হবে। তো কি করছে আর যদি পারি তাহলে শেয়ার করব, আর যদি না পারি তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।